আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে আপনাদেরকে আমাদের অ্যাপার্টমেন্টের সবথেকে সুন্দর জায়গাটা ঘুরিয়ে দেখাবো। তার আগে সকালবেলা ঘুম থেকে উঠে আমার সবথেকে যেটা প্রথম ডিউটি থাকে সেটা হচ্ছে ওই যে বারান্দা বাগানে ঘুরে ঘুরে দেখা আজকে সকালে কি কি ফুল ফুটলো। তো বারান্দায় গিয়ে খুব ভালো লাগছিল এই জন্য যে অনেক দিন যাবৎ এই গাছটা লাগিয়েছিলাম। এটাকে অনেকে নীলকণ্ঠ বলে, অনেকে অপরাজিতা বলেন। এটার বেশ কিছু কালার হয়, তবে আমারটা হচ্ছে একদম ডিপ বেগুনি টাইপের একটা কালার, খুব সুন্দর। রয়্যাল ব্লু বলা যায়। রয়্যাল ব্লুর থেকেও আরেকটা ডিপ পার্পেল কালার হয়, ওইটা আমার কাছে নেই। তো ফুলটা দেখে খুব ভালো লাগলো, অনেক দিন পরে ফুটেছে। তারপর নাস্তা করে প্রতিদিনকার যে ডিউটি, আমার ফ্ল্যাটের কাজের সময়ের কথা বলছি আর কি, প্রতিদিনই তো ঢাকায় যেতে হয়। তো ওই দিনও খাওয়া দাওয়া করে তারপর চলে গেলাম আর কি। যাওয়ার পরে দেখলাম যে আমাদের কমন বাথের একটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা আমাদের কাজ ধরেছিল তখন আমি গিয়েছিলাম ঠিকই, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই জন্য যে ওটার ভিতরে একটু অন্ধকার। আমার এই কমন বাথরুমটা একটু ভিতরের সাইডে, যে কারণে এখানে খুব বেশি একটা আলো নেই। আর ওনারা এটার ভিতরেই বালি সিমেন্ট মেখে তারপর কাজ করছিল, যে কারণে আমি ভিতরে ঢুকি আর দেখাতে পারিনি। এই কারণে ভাবলাম যে আজকে যেহেতু মোটামুটি ওয়ালটা কমপ্লিট হয়েছে, ভিতরে ঢুকে ফ্ল্যাশ লাইটে হয়তো বা একটু করে আপনাদের বোঝাতে পারবো। ওই বাথরুমটা শেষ করে তারা আবার আজকে শুরু করেছে আমাদের মাস্টার বেডের একটা ওয়াশরুম। তো এখানেও টাইলসটা দেখলাম আমরা যেতে যেতেই প্রায় একটা ওয়ালের অনেকটাই হয়ে গেছে। আর ওনারা এটার ভিতরেই নিচে যে বালু সিমেন্টের মশলাটা সেটা নিয়ে নেন, যাতে করে সময় অপচয় কম হয়, সেখান থেকে তাড়াতাড়ি করা যায় আর কি। আর ওইখানটায় আমাদের এখন ফ্লোরের কাজ হবে না। ফ্লোরের কাজ যখন আমাদের বেডরুম বা পুরো ফ্ল্যাটের ভিতরের ফ্লোরটা হবে, তখন একই সাথে ওয়াশরুমগুলোর ফ্লোরও করা হবে, যাতে করে লেবেলিংটা ভালো হয়, বোঝা যায় কোনটা উঁচু আছে কোনটা নিচু আছে। তো কাজটা দেখাশোনার পরে আমরা আবার একটু আশেপাশে ঘুরবো, মানে বিল্ডিংয়ে একটু হাঁটাচলা করবো আর কি। সারাদিন একটা জায়গায় তো আর ভালো লাগে না। ওনারা ওনাদের মতো কাজ করছে। ওখান থেকে বের হওয়ার পরে যে প্লাস্টিকের টুকরোটা হাতে নিয়েছিলাম সেটা পেয়েছি হচ্ছে আমাদের টাইলসের প্যাকেটে। তো এটা দেখানোর কারণ হচ্ছে এই প্যাকেটগুলো আমি যত দূর দেখলাম যে আমাদের যে দেশীয় টাইলসগুলো সেগুলোতে ছিল না। যেইগুলো আমরা চায়না টাইলস নিয়েছিলাম সেই প্যাকেটে এই কর্নারগুলোতে এখানে 4টা করে দেওয়া ছিল, যাতে করে টাইলসগুলো না ভাঙে। তো একটা ভাইয়ের সাথে দাঁড়িয়ে আলোচনা করছিলাম বিভিন্ন বিষয়ে। তারপর ভাবলাম যে একটু ছাদ থেকে ঘুরে আসি। তো এই যে এটা হচ্ছে আমাদের ছাদ, এটা আমাদের 10 তলার উপরে। খুব সুন্দর খোলামেলা চারদিকটা দেখা যায়, একদম অনেক দূর পর্যন্ত দেখা যায়। আর উপরের এই অংশটাই হচ্ছে আমাদের মেইন যে পানির ট্যাঙ্কটা সেটা। তার নিচেই এক সাইডে হচ্ছে সিঁড়ি, এবং ভিতর এই সাইডটাতে একটা স্টোররুমের মতো আছে, যেটার উপরে আমাদের লিফটের যে মেশিনগুলো বসানো আছে সেগুলোর একটা ছোট দরজা বসানো আছে, যে কোনো রকম যদি কখনো নষ্ট হয় সেই ক্ষেত্রে কাজ করতে গেলে দিক দিয়ে উঠতে হবে আর কি। এখানে সবসময় মেশিন চলবে, তাই একটু আওয়াজ থাকবে। তো স্টোররুম বা ওইটাকে অ্যাকচুয়ালি এমনভাবে করা হয়েছে যাতে ছাদে কোনো প্রোগ্রাম করলে ওখানে রিসেপশনের জন্য বসার ব্যবস্থা করা যায়। তারপর যেখানে ঢুকে গেলাম, এখানে আমাদের 2টা পোর্শন থাকবে। এক সাইডে হচ্ছে এইখানটায় প্রথম হাতের ডানে আমি যেখানে ঢুকলাম, এটা হচ্ছে আমাদের মসজিদের অংশ, যেটার এই কর্নারটাতে দেখতে পাচ্ছেন একটা ছোট করে ওয়াশরুম, এবং তার সাথে যে জানালার জায়গাটা রাখা হয়েছে এখানে হবে হচ্ছে আমাদের অজুখানা। আর এই যে খোলামেলা যে জায়গাটা, যেটা হাফ ওয়াল করা হয়েছে, এটা আমাদের মসজিদের স্পেস, এবং ভেতরের এই জায়গাটাতে কিছু তাক করা হয়েছে, যাতে করে জায়নামাজ অথবা কোরআন শরীফ বা আমাদের যা কিছু ওখানে প্রয়োজন পড়বে, কার্পেট এই জাতীয় কিছু থাকলে সেগুলো যেন ওখানে রাখা যায়। জিনিসটা অনেকটা হচ্ছে যেখানে মসজিদে নামাজ পড়াবেন ওইরকম কেবলার মতো হয়ে গেছে। আর তার পাশেই হচ্ছে বিশাল বড় এটা আমাদের একটা অফিস রুম। তো অফিস রুমের এটার ভিতরেও আমাদের একটা টয়লেট করা হয়েছে। এই ওয়াশরুমটা আমরা হচ্ছে ভিতর সাইডে করার কারণ হচ্ছে যখন দেখা যাবে কোনো মিটিং পড়বে বা যদি কোনো মিলাদের অনুষ্ঠান বা কোনো কিছু হয়, তখন তো আমরা অফিস
অফিস রুম এবং যেটা মসজিদ মূল অংশ সেটা দুইটাই ব্যবহার করে থাকি। একটাতে মহিলারা বসেন এবং এক সাইডে পুরুষেরা বসে থাকেন। আর তারপর একদম কর্নারে হাতের বামে হচ্ছে আমাদের একটা বড় করে কিচেন করা হয়েছে। আর এটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ছাদটাকে আমরা এমনভাবে প্রিপেয়ার করার চেষ্টা করছি যাতে করে আমরা নিজস্ব কোনো ছোটোখাটো প্রোগ্রাম, বিয়ে অথবা মিলাদ অথবা কোনো জন্মদিন অনুষ্ঠান থাকলে সেটা করলে যে রান্না বান্না প্রিপারেশন সব কিছু এখানে ভিতরের সাইডে করা যাবে, অথবা নিচে থেকে রান্না করে নিয়ে এসে এখানে তাকের মতো সুন্দর করে সাজিয়ে রেখে যত ধরনের বেসিনের ওয়াশ করার প্রয়োজন পড়লে সেটাও করা যাবে, বা খাবারগুলোকে ভিতরে সুন্দর করে রেখে সার্ভ করার জন্য যে কর্নারটা মেনলি প্রয়োজন পড়ে সেটাই আমরা এই কিচেনের জন্য ব্যবহার করে থাকবো। এখানে কিন্তু চুলাও সেট করা থাকবে। আর এই তো ছাদে মোটামুটি ঘুরে চলে এসেছে। আমাদের ছাদের কাজও কমপ্লিট না, সেই কাজগুলোও চলছে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং ফিনিশিংয়ে আপনাদের সম্পূর্ণ লুকটাও অবশ্যই শেয়ার করব।